আপনারা কি সীতাকুণ্ড যেতে যাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে যাবেন? তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য। কিভাবে আপনারা সীতাকুণ্ড যাবেন অতি সহজেই এই ভিডিওটাতে আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। প্রথমে ঢাকা থেকে যে কোনো একটি চিটাগংগামী বাসে চড়ে আপনারা চট্টগ্রামে এসে পড়বেন। চট্টগ্রামে আসতে আপনাদের বেশি না, এই তো 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আপনারা দিনেও আসতে পারেন, দিনে আসলে আপনারা সকাল সকাল রওনা দিবেন ভোরের দিকে। তাহলে আপনারা চট্টগ্রামে 7টা-8টার দিকে পৌঁছে গেলে আপনারা পুরোপুরি কভার করতে পারবেন পুরো সীতাকুণ্ডটা। তো প্রথমে আপনাকে সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে এসে নামতে হবে। এখানে নামলে আপনি সরাসরি এখান থেকে সীতাকুণ্ড পাহাড়টাকে দেখতে পারবেন, যেটা খুবই সুন্দর এবং আকর্ষণীয়। তো আপনাকে কিছু না, এখান থেকে নিচের দিকে নেমে যেতে হবে রাস্তা পার করে অপোজিটে। তো এটা হচ্ছে সীতাকুণ্ড বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা আবার রিটার্ন টিকিট কাটবেন যখন আপনি ঢাকার দিকে ব্যাক করবেন। তো আমরা সীতাকুণ্ড নেমেই বাজার থেকে একটা রিক্সায় চড়ি, যেখানে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 30 টাকা, দুজন মিলে 60 টাকা লেগেছে। আপনারা চাইলে মোলামুলি করে 50 টাকা নিতে পারে। হ্যাঁ, তারা প্রথমে আপনার থেকে 80 টাকা চাইবে, তো আপনারা আগে মোলামুলি করে নেবেন। তো রিক্সা চড়ে আস্তে আস্তেই আমরা অনেক কাছাকাছি এসে পড়েছি। এখান থেকে আরও পাহাড় অনেক কাছে। তো এখানে আপনারা একটা রাজাকে দেখতে পারবেন, অনেক সুন্দর একটা মূর্তি বানিয়ে রেখেছে। সীতাকুণ্ড যদি এখানে বেশিরভাগ মন্দির, মানে এখানে আর আগে হিন্দু থাকতো বেশি, তো হিন্দুদের এখানে সব স্থাপনা বেশি। তো আপনারা এই রিক্সাতে আস্তে আস্তে আসতে থাকবেন। আপনারা আস্তে আস্তে অনেকগুলো মন্দির দেখতে পারবেন, যেগুলো হিন্দুরা পূজা করতেছে এখানে। তো আমরা অনেক কাছে এসে পড়ছি পাহাড়ের। অতি শীঘ্র আমরা পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিব। তো আমরা এখন পাহাড়ে অনেক কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে এই যে পাহাড় আমাদের সামনে, ওই যে উপরে মন্দিরটা, তো আমরা এখানে পুরো 2.5 ঘন্টা 3 ঘন্টা ট্রেকিং করে ওই পাহাড়ে যেতে হবে। জেনে রাখা ভালো, সীতাকুণ্ডর এই চন্দ্রনাথ পাহাড়টি কিন্তু 1156 ফুট উপরে। তো আপনার যদি ট্রেকিংয়ের অভিজ্ঞতা না থাকে তাহলে আপনার হয়তো প্রথমে একটু কষ্ট হতে পারে, বাট আস্তে আস্তে আপনি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন। বেশি আপনার কষ্ট হবে না, কারণ এটা এত বেশি না। যদি আপনি বা এর আগেও কোনো পাহাড় ট্রেকিং করে থাকেন বা নাও করেন তাতেও প্রবলেম নেই। এই যে হাতে 2টো লাঠি আছে, এগুলো আপনাদের দিবে। এগুলো দিয়ে আস্তে আস্তে আপনারা ভর করে লাঠির উপর আপনারা উপরে উঠে যাবেন, বেশিক্ষণ সময় লাগবে না। আর যদি আপনি স্টুডেন্ট বয়স হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য কোনো প্যারাই নেই। আপনার ভিতরে অনেক এনার্জি আসে, আস্তে আস্তে হাঁটবেন, গল্প করতে করতে বন্ধুবান্ধবদের সাথে উপরে উঠে। তো এই দেখেন আমরা প্রায়, এই যে এখান থেকে মূলত আমাদের পুরোপুরি শুরু হবে। ওখান থেকে তো আমরা হেঁটে আসলাম, এখান থেকেই শুরু। ওই যে উপরে চন্দ্রনাথ পাহাড়টা দেখা যাচ্ছে। তো এখানে যার আমাদের সাথে আছে তারাও উপরে যাবে। সো আসেন আমার সাথে, দেখি আমরা কতক্ষণ লাগে আমাদের উঠতে। বেশিক্ষণ হয়তো লাগবে না, বাট আমরা পারবো ইনশাল্লাহ। তো আমরা একটু পথ অতিক্রম করছি, মনে হইতেছে যে অনেক উপরে, কিন্তু আসলে না। এটা আমার প্রথম একটা পাহাড়ে ওঠার অভিজ্ঞতা হবে। এর আগে আমি কখনো পাহাড়ে উঠি নাই। তো এই সীতাকুণ্ড পাহাড়টা আমার প্রথম পাহাড় ট্রেকিং হবে। আশা করি আমি পারবো। অনেক গরম, আবার গরমের অবস্থাও খারাপ হয়েছে। আপনার সাথে অবশ্যই পানি নিয়ে রাখবেন। যদি এখানে অনেক আশেপাশে স্টল পাবেন যেখান থেকে আপনারা পানি নিতে পারবেন। পানি সহ আরও অনেক কিছু শুকনো খাবার আছে, যেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সো অনেকটা অতিক্রম করে আমরা প্রায় একটু উপরে চলে আসি। তো এখান থেকে একদম ক্লিয়ারলি পাহাড় দেখা যায়। আপনারা চাইলে এখানে অনেকে দাঁড়িয়ে পিলারের সাথে ছবি তুলতে পারবেন, অনেক সুন্দর ছবি আসবে, আমরাও তুলছি। তো দেখেন আজকে আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, জোস। আপনারা অবশ্যই বর্ষাকালের দিকে আসার চেষ্টা করবেন, যেমন জুন, জুলাই, আগস্টের দিকে। তাহলে আপনারা চরম ভালো একটা ভিউ পাবেন। তো প্রায় অনেকটা উপরে উঠতে উঠতে আমরা ক্লান্ত হয়ে পড়ে, আমাদের পিপাসা লাগে। তো এখান থেকে আমরা 1 লিটার পানির বোতল কিনি এবং এটা পান করি। তো আর একটু সামনে গিয়ে দেখি এখানে একটা মন্দিরের গেট। এখান দিয়ে একটা মন্দির আছে আমার ডাইন পাশে, কিন্তু আমরা যাবো বাম পাশে। তো উঠতে উঠতে আমরা অনেকটা উপরে উঠে এসি, আর এখান থেকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে অনেক ভালো ভিউ পাওয়া যায়। আপনারা দেখাই, এই দেখেন, ও মাথার উপর প্রচণ্ড রোদ, আর এর মধ্যেই ভিউ অস্থির, জমজমাট, সেরা ভাই। এরকম ভ্রমণ করার মজা অন্যরকম। আপনারা অবশ্যই ভ্রমণ করতে আসবেন। এরকম মজা উপভোগ করার জন্য তো ভ্রমণ না করলে আপনারা পারবেন না।
একটু কষ্ট হলেও শেষটা সবসময় সুন্দর হয়। চেষ্টা করতে হবে আমাদের এগিয়ে যাওয়ার। সামনেটা বাম দিক দেয়া। তো কথা বলতে বলতে আমরা অনেক উপরে চলে আসি এবং আমাদের উপরে উঠতে উঠতে প্রায় 1 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। তো আমরা শুরু করেছিলাম উপরে উঠতে 12টা বাজে, এখন বাজে 12:45। তো বেশি লাগে না আমাদের। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি উপরে ওঠার জন্য। দেখেন উপরে ওঠার জন্য অনেক সিঁড়িও আছে পাবেন, যেটাতে আপনারা সহজে উঠতে পারবেন। আর অবশ্যই উপরে ওঠার আগে আপনারা বাম দিক দিয়ে উঠবেন, ডান দিক দিয়ে না। সীতাকুণ্ড কিন্তু উপরে ওঠার জন্য 2টা রোড আছে, 2টা পথ আছে। আপনারা বাম দিক দিয়ে উঠবেন, ডান দিক দিয়ে নামবেন। ডান দিক দিয়ে ভুলে উঠবেন না, ওখানে অনেক উঁচা উঁচা খাড়া খাড়া সিঁড়ি, যেটা আপনারা হয়রান হয়ে পড়বেন উঠতে গিয়ে। অনেকে এমন ভুল করছে, তাই আমি চাই না আপনারা এই ভুলটা করেন। তো এই দেখেন সিঁড়ির কি অবস্থা, এখানে প্রায় অনেকটা ভাঙ্গা ভুঙ্গা সিঁড়ি। তো সামনে একটা টঙের দোকানও আছে। আবার আমাদের সাথে 2জন ভাইও উঠতেছিল। তো উপরে অনেকটা উপরে ওঠার পর দেখেন এরকম একটা মারাত্মক লেভেলের ভিউ পাইতেছিলাম আমরা জাস্ট ভাবতেছি এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তাহলে উপরে উঠলে আরও কত সুন্দর ভিউ পাবো। সো এখানে এসে অনেক ভালো লাগতেছে। ওই দেখেন দূরে ওটা হচ্ছে গুলিয়াখালী সি বিচ, আর পাশেরটা হলো বাঁশখালী সি বিচ। তো এই যে এই দিক থেকে আমরা পাহাড়ে একটু ঢাল পাইছি, নামতেছি নিচের দিকে। সো এখান থেকে অনেক সুন্দর ভিউ পাওয়া যায়, একদম রঙিন, মানে র পিকচার আপনারা তুলতে পারবেন। একটা ভিউ এখান থেকে পাওয়া যায়। তো উপরে উঠতে উঠতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। তো এখানে একটা বিশ্রামখানা আছে, আপনারা চাইলে এখানে একটু বসে রেস্ট করতে পারবেন। এখানে অনেক ভালো বাতাস পাওয়া যায়, আপনার পুরো দেহটা ঠান্ডা হয়ে যাবে এখানের বাতাসে। তো আমরা রেস্ট করার পর আরও উপরের দিকে উঠতে উঠতে আমাদের পাগুলা ব্যথা হয়ে যাইতেছে। প্রায় 2 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে। আমরা একদম 2টার দিকে ওখানে পৌঁছাই, বেশিক্ষণ লাগে না আমাদের, কারণ আমরা যত সম্ভব একটু দৌড়ে ওঠার চেষ্টা করছি। তো এই দেখেন এই ফাইনালি আমরা উপরে উঠে গেছি। আর এই দেখেন কত সুন্দর একটা ভিউ, বিশ্বাস করেন পুরো মাথা নষ্ট। যদি এটা বান্দরবনের মতো এত উঁচা পাহাড় নাই এখানে, কিন্তু তারপর আপনারা পাহাড়ের সৌন্দর্যটাও এখানে উপভোগ করতে পারবেন। মোটামুটি লেভেলের আছে, তার অনেক সুন্দর। প্রায় যারা আগে পাহাড় ট্রেকিং করে তারা অবশ্যই এখানে আগে এসে এক্সপিরিয়েন্স করে নেবেন। তো আমরা মন্দিরের পাশে হাঁটতেছি। এই যে মন্দিরটা উপরে আমরা নিচ থেকে দেখেছিলাম, তো আমরা এটা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। পরে এই জায়গায় দাঁড়িয়ে দেখি আরও মাথা নষ্ট ভিউ, কত সুন্দর। এখানে দাঁড়িয়ে বেশিরভাগ সবাই ছবি তুলে এবং ফেসবুকে আপলোড করে। আপনারাও আসেন, এখানে ছবি তুলবেন। জোস ভিউ আছে, দেখেন মারাত্মক লাগে। দেখছেন যতবারে দেখবেন ততবারে মন জুড়াই যাবে, পাহাড় মানে মন জুড়ে। তা আমি এখানে এসে কিছু না, একটা মনে করেন মাথার মধ্যে একটা পোজ আসছে, তো আমি একটা শাহরুখ খান স্টাইল একটা পোজ নিয়ে নিলাম। জোস না? হ্যাঁ। তো এমন করতে করতে এখানে উপরে কিছু সময় কাটানোর পর আমরা নিচের দিকে চলে যাই। নিচের দিকে খাড়া সিঁড়িগুলো অতিক্রম করে নিচে নেমে যায় এবং একটি সিএনজি করে আমরা আবার গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা করি। তো একসাথে আজকে আমরা চন্দ্রনাথ পাহাড় এবং গুলিয়াখালী সি বিচটা দেখবো, এটা আমাদের উদ্দেশ্য ছিল। তো আমরা একটা সিএনজি করে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা প্রায় সি বিচের অনেক কাছাকাছি এসে পড়ি। তো আমরা গুলিয়াখালী সি বিচে এসে পড়েছি। তো সি বিচটা আমাদের থেকে একটু দূরে অনেক। তো এখানে আমাদের সিএনজিটা নামাই দিছে। তো সিএনজি থেকে একটু সামনে নেমে হাঁটতেই আমরা পিছনের দিকে ঘুরে দেখি এখান থেকে চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছে। যেখানে আমরা কিন্তু চন্দ্রনাথ পাহাড় থেকে এই গুলিয়াখালী সি বিচটা দেখতেছিলাম, এখন গুলিয়াখালী সি বিচ থেকে চন্দ্রনাথ পাহাড়টা দেখতেছি। তো এখান থেকে হেঁটে আস্তে আস্তে সামনে উপরের দিকে উঠে আমরা ওই অপর পাশে যাব এবং অপর পাশে আসতেই এখান থেকে দেখেন ওই যে গুলিয়াখালী সি বিচটা দেখা যায়। তো আমাদের সামনে হেঁটে যেতে হবে। তো হাঁটার সময় একটু সাবধানে থাকবেন, কারণ এখানকার রাস্তাগুলো এত ভালো না। সীতাকুণ্ড আমরা যেদিন আসছিলাম তার আগের দিন নাকি বৃষ্টি হয়েছে, এই কারণে এখানে রাস্তাগুলো একটু কর্দমাক্ত হয়ে আছে। তো আপনারা একটু সাবধানে হেঁটে যাবেন, এটা একটা প্যারা নাই আহামরি। তো এখান থেকে একটু সামনের দিকে হাঁটতে থাকবেন এবং হাঁটতে হাঁটতে আস্তে করে আপনি গুলিয়াখালী সি বিচে এসে পড়বেন। আর এখানে আসলে আপনি এরকম একটা ভিউ পাবেন, কিন্তু যে ভিউটা আপনার মাথা নষ্ট নাও করতে পারে, কারণ এখানের যে অবস্থা যেমন ভিডিওটা দেখছি সেরকম আসলে পাই নেই। মানুষ এত ময়লা ফেলায় রাখছে,
যে এখানের দেখতে বাজে লাগতেছিল। তা আর কি করব, যে পিচটা একটু না ভালো না লাগলেও একটু পানির মধ্যে এসে দেখি কেমন লাগে। তো পানির মধ্যে এসে একটা আমারই মজা পাইতেছি না, কারণ নিচে হচ্ছে পুরাই গাছের শিকড়। মূলত আমি পানিতে নামতে চাচ্ছিলাম না, তারপরও নামলাম, কারণ সারাদিন আমরা পাহাড়ে চড়ছি, অনেক গরমে শরীরের অবস্থা খারাপ, তাই একটু পানিতে ভিজলাম। তো ভিজার পরে এখানে এসে একদম একটু একটা দোলনা পেয়েছি, ওই দোলনাতে আমরা তুলতেছিলাম। তারপর দোলনা শেষ হয়ে তুলতে আস্তে করে সময় বিকাল করে আসতেছিল, তাই আবার আমরা ব্যাক করি এবং লাস্টবারে একটু ভিউটা দেখাই দেয় আপনাদের। তো এখানে আসলে বলবো এত একটা আহামরি না, বাট পিচটা সুন্দর আছে, যদি এই জায়গাটা পরিষ্কার করে রাখতো তাহলে অনেক সুন্দর হতো। তো এইটাই ছিল আজকে আমাদের জার্নি। কালকে আমরা আবার মিরসরাই খৈয়াছড়া ঝর্ণার দিকে যাব। তো খৈয়াছড়া ঝর্ণা দেখার অনেক ইচ্ছা এবং ওটা নাকি অনেকগুলো স্টেপ আছে, তো ওটা আমরা এক্সপ্লোর করব। তো এখন আমরা আমাদের হোটেলে ফিরে যাচ্ছি। আমরা সীতাকুণ্ড বাজারে নেমে একটা রুম বুক করে ফেলি, কারণ একদিনে এতগুলো কভার করা সম্ভব না। তো কালকে আমরা মিরসরাই খৈয়াছড়া ঝর্ণা যাব, আজকে সারাদিন রেস্ট করে ওইখানে আরও 40-50 মিনিট ট্রেকিং করতে হয়, তাই আগের থেকে প্রস্তুতি নিয়ে নিব সব কিছু। তো একটু ছিল আমাদের জার্নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।